ভালোবাসার বিরুদ্ধে তো নয়। তোমার পছন্দ হয়েছে মেয়ের বাপকে, যে প্রস্তাব দাও, শরীয়তের নিয়ম। হযরতে আলীর পছন্দ হয়েছিল আম্মা ফাতেমাকে, মনটা খারাপ, আম্মা ফাতেমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার নবীজির আপনার হযরতে আলীর মনটা খারাপ। উসমান গনি বলছে, আলী তোমার মন খারাপ কেন, কি হয়েছে তোমার? ফাতেমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখানে কি হয়েছে? আমি নবীর বেটি, আমার বাড়ির বউ হবে, আমি মনে করেছিলাম আমার জানের মধ্যে কষ্ট হচ্ছে। আরে সুবহানাল্লাহ, কি পাক মোহাব্বত আমার জানে। নবীজিকে, যাও আমি জাগা বাসন হাঁড়ি কুড়ি খাবার দাবার কিনতে যাচ্ছি, তুমি রাসূলুল্লাহর কাছে চলে যাও, যাওয়ার পরে তুমি যে প্রস্তাবটা দাও, শরীয়তের হুকুম হচ্ছে তোমার যদি কোনো মেয়ে পছন্দ হয় মেয়ের বাপের কাছে প্রস্তাব দাও। বুঝতে পারছেন? অর্থাৎ তোমার যদি কারো পছন্দ হয়, তুমি আসছো রাস্তা দিয়ে, আর মেয়ের বাপ যাচ্ছে, চাচা আসসালামু আলাইকুম, দাঁড়ান। বলে কি? ওই যে কলেজে যাই ওটা আপনার মেয়ে তো? তোর কি, তোর কি, তোর কিসের খবর? না আমি ওকে বিয়ে করতে চাই। জুতো দেখতে পেয়েছিস? বলবি কি বলবে না? শরীয়তের হুকুম যে। ওই জন্য ওই সময় কি বলবে, কেন তোর বড় ভাই নেই, তোর বাপ নেই, তোর চাচা নেই, তুই নিজে বলছিস বেহায়া, নির্লজ্জ, লম্পট কোথাকারে, টাউট কোথাকারে, বলবে কি বলবে? যার জন্য আমাদের সম্বন্ধ নিয়ে যাওয়া হয়, আমাদের আত্মীয় স্বজনরা প্রস্তাব দিয়ে যায়, এটা হানাফি মতবাদের বিয়ে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই সাক্ষী রেখে এইভাবে ওলিমা করে দাওয়াত দিয়ে এত লোক খাইয়ে এত যেভাবে আমাদের হচ্ছে না, এটা হানাফি মতবাদ। আর এটা এই জন্য ইজাদ করা হয়েছে যাতে পরবর্তীতে কোনো ছেলেকে না জুতো খেতে হয়। তাই শরীয়তে ইসলামকে বুঝতে গেলে তুমি নিজের মতো করে খাবে, চলবে, হবে না। হয় তুমি গুমরা হবে, না ঈমান যাবে, না হলে কিছু একটা হবে। বুঝতে পারছেন না? আব্দুল্লাহ আল ওয়াহ্হাব আল মালিকি, আব্দুল্লাহ ইবনে আল ওয়াহ্হাব আল মালিকি 4 লক্ষ হাদিসের হাফেজ, জিজ্ঞাসা করছে, হুজুর আপনার কত সওয়াব আছে, আপনি 4 লক্ষ হাদিস জানেন? বলছে আমি গুমরা হয়ে যাইনি সেই ভালো। বাবা 4 লক্ষ হাদিসের হাফেজ কি বলছে গো? কেন? বলছে হাদিস একা বোঝা, পড়ে বোঝা সম্ভব নয়। হাদিস বুঝতে গেলে মুজতাহিদ লাগবে, মুহাদ্দিস লাগবে, কিংবা ফকিহ লাগবে। তুমি একা পড়ে আমল করতে গেলে তোমাকে নিজেকে ফকিহ বা মুজতাহিদ হতে হবে। তুমি যদি ফকিহ মুজতাহিদ না হতে পারো, তাহলে তুমি নিজে পড়ে আমল করলে গুমরা হওয়ার চান্স আছে। খেয়াল করে শুনে রেখে দিন, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা কায়ে নামদার মক্কার দুর্গম গিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আর পেছন থেকে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলকে ফলো করতে আরম্ভ করলেন। আমার নবী আনাসের দিকে তাকিয়ে বলছেন, আনাস আমাকে একা যেতে দাও, আমাকে একা থাকতে দাও, আমাকে একা যেতে দাও, আমায় একা থাকতে দাও। হযরত আনাস বলছেন যে চতুর্দিকে আপনার শত্রু, আপনি একা ছাড়া আমার ঠিক হবে না, আমি আপনার সাথে থাকি। না না আনাস ঠিক আছে। হুজুর আমি যাই না। বলে না তোমায় যেতে হবে। আল্লাহ রাসূল এগিয়ে গেলেন, নবীজির কাঁধে ছিল বেরে দাও ইন নাজরানিন, নবীজির কাঁধ মোবারকে ছিল নাজরান দেশের একটা চাদর, যেটা বড় মুলায়েম সুন্দর চাদর হয়। নবীর কাঁধে ছিল পেছনে দুটো কোণ ঝুলছিল চাদরের। আমার রাসূল হেঁটে যাচ্ছে, আর আনাস দূর থেকে ফলো করছে, অনেক দূরে রাসূল, আনাস অনেক দূরে। হঠাৎ করে আনাস দেখলেন আল্লাহর রাসূলকে ঝোপের আড়াল থেকে একটা কালো গরীব গোরাবা সান্ডা মুসলমান আমার রাসূলকে আক্রমণ করে দিয়েছে। ফাযাবাযাতু, চাদরটাকে পেঁচ দিতে আরম্ভ করে। ফাযাবাযাতান শাদীদাতান, এত জোরে পেঁচ দেয় আমার রাসূলের চোখ মোবারক বাইরে এসে যায়। নির্দয়ের মতো একটা টান মারে, আমার রাসূলকে আরবের মরুপ্রান্তে চিৎ করে ফেলে দেয়। আরে আনাস দূর থেকে দৃশ্যটা দেখে পাগলের মতো কাঁদতে আরম্ভ করে দেয়, বাচ্চা ছেলের মতো হাত পা ছুড়ে কাঁদে, আর বলে আমার নবীকে মেরে দিল রে, আমার জান আমার কলিজাকে শেষ করে দিল রে, আমার নবীকে আঘাত করেছে। আরবের মরু প্রান্তে ঝড় তুলে দিয়ে আনাস পাগলের মতো দৌড়াতে থাকে। দৌড়ে দৌড়ে এসে উলঙ্গ তলোয়ার বার করেছে, ওই মানুষটির ধড় থেকে মাথাটা আলাদা করে দেবে। আমার রাসূল পেছন ফিরে দুটো ইশারা করে দেন, আনাস স্টপ, দাঁড়াও। তারপরে বললেন না 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 না, ওকে তুমি জানে মেরে দিও না। আনাস রুক যাও। আর হাই কমান্ডের অর্ডার, ময়দানে জঙ্গে সোলজার হচ্ছে আনাস, দাঁড়াতে বলেছে। আনাস এজ লাইক এজ স্ট্যাচু দাঁড়িয়ে গেছে।
একদম কোনো নড়াচড়া কিচ্ছু নেই। সিপাহী তো, মিলিটারি তো, সৈনিকের স্টাইলে দাঁড়িয়ে গেছে। অর্ডার হয়েছে দাঁড়াও, রুক যাও, রুকে গেছে, নড়ার পারমিশন। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন একজন নেতা, একজন লিডার, সে বক্তব্য দিতে গিয়ে বলেছিল হযরত মুহাম্মদ তো লেখাপড়া জানতেন না। আরেকটু বলে দিই তার স্টাইলে, বলছে হযরত মুহাম্মদ এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে বার হয়েছিল মানুষকে জয় করার জন্য, আসলে তিনি লেখাপড়া জানতেন না। তো তার জবাব আমি দিয়েছিলাম, আপনারা শুনেছেন। কি ওই কমিউনিস্টদের নেতা আনমনা ভট্টাচার্য না কি একটা নাম, কি একটা কি নাম বলো না, ওই সব নাম আমি বলি না, বুড়ো হয়ে বুড়ো ভাম হয়েছে। এখন দেখবে হযরত মুহাম্মদ তো লেখাপড়া জানতেন না, এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে বার হয়েছিল মানুষকে জয় করার জন্য। তুমি কচু জানো? তোমাকে পাগলা কুকুরে কামড়ে দিয়েছে। আমি জবাব দিয়েছিলাম শুধু আপনার ধর্ম নয়, আমার ধর্ম নয়, আপনার ধর্ম সম্পর্কে জানতে হলে ফুরফুরায় দাওয়াত দিলাম। আর আমি কোট অ্যান্ড কোট জবাব দিয়েছিলাম। আপনি বলছেন আমার রাসূল তলোয়ারি সন্ত্রাস দ্বারা ইসলামকে বিজয় এনে, ইসলামের বিজয় এনেছেন। আপনি বলছেন তলোয়ার নিয়ে বার হয়েছিল আর হাদিস নিয়ে ইসলাম প্রচার করতে না, এটা আমার রাসূলের উপর দুর্নাম ইলজাম লাগানো হচ্ছে। আমার রাসূল তা আদর্শ দ্বারা ইসলাম জয় করেছে, বলুন না সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা কোরআনের কথা, হাদিসের কথা না। হাদিস কোরআনে তো আছেই। মিস্টার ডেভেনপোর্ট, নোট করে নিন, দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ গ্রন্থের নাম। আমি কোট অ্যান্ড কোট জবাব দিয়েছি তার ঠিক একদম সরাসরি, যেখানে মিস্টার ডেভেনপোর্ট কোথাকার আমেরিকার একজন বিখ্যাত লেখক, আপনার মতো আনমনা মানুষ নয়, বম্ভলা মানুষ নয়, দুটান মারার পরেই কেমন হয়ে যাওয়া মানুষ নয়। শালা বিড়ির পাওয়ার সহ্য করতে পারে রে, ফের গাঁজা খাবে। খারাপ লাগছে নাকি শুনতে? রাগ করলে হবে না। মিস্টার ডেভেনপোর্ট তিনি তার অ্যাপোলজি ফর মুহাম্মদ নোট করে নিন। সমস্ত ক্যামেরা এখানে আছে, অন ক্যামেরা আমি বলছি শুনুন। গ্রন্থের নাম না দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদ, ওর মধ্যে আমেরিকান বিখ্যাত লেখক মিস্টার ডেভেনপোর্ট লিখছেন, we must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. পরিষ্কার লিখছে, ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা এসেছে? এতদিন মুসলমানেরা বলতো ইসলাম মুহাম্মাদের আদর্শ দ্বারা এসেছে। উই মাস্ট রিকগনাইজ, আজকে আমরা বিশ্ববাসীও মেনে নিলাম সত্যি ইসলামকে প্রচারের জন্য হযরত মুহাম্মদ কোন তলোয়ারের সন্ত্রাস করেনি। ইসলাম প্রচার হয়েছে মুহাম্মাদের মুখের বাণীতে। আজ আমরা বিশ্বাস করতে বাধ্য, তার জীবনকে আমরা পড়ে দেখেছি, তার বায়োগ্রাফি দেখে আজ আমরা বিশ্বাস করি মুহাম্মাদের আদর্শ মানুষকে নয় বরং বিশ্বকে জয় করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এখন বিশ্বের একটা নামকরা লেখক, নাম মিস্টার ডেভেনপোর্ট, ফিলিপ কেহিট্টির জমানার মানুষ, দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদের মধ্যে লিখছে যে তলোয়ারের সন্ত্রাস দ্বারা ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার করেনি, তার মুখের বাণীতে ইসলাম প্রচার হয়েছে, আর তার আদর্শ তো বিশ্ব জয় করে নিয়েছে। ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন এই আনমনা ভট্টাচার্যের কথা শুনবো নাকি ডেভেনপোর্টের কথা শুনবো? শিক্ষিত মানুষেরা বিচার করবেন। আমি কোট অ্যান্ড কোট জবাব দিচ্ছি। কি আনাস দৌড়ে এসেছে তলোয়ার সামনে, বুঝে যাচ্ছে তো নাকি? আর অপরদিকে আমার নবী বলছে মারিস না। ওই মানুষটা আনাসের তলোয়ার দিকে ঠক ঠক করে কাঁপছে, যদি বলে মেরে দে তো গর্দান 1 সেকেন্ড লাগবে। হ্যালো, বুঝে যাচ্ছে তো নাকি? যদি তলোয়ার চালাতে বলে ক সেকেন্ড, 1 সেকেন্ড। আমার রাসূল বলছে ওকে তুই জানে মেরে দিস না। ওই মানুষটা আমার রাসূলের দিকে তাকিয়ে বলে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা,
এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় গরিব, আমি গরিব গরাবা মানুষ, বাড়িতে হাঁড়ি চড়ে না, বউ বাচ্চা খেতে পাই না, আমার মা ভুকা আছে, আমার বাড়িতে তরকারি নেই, চুলো নেই, চাল নেই, কিছু নেই। আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে। এই মুহাম্মদ, ওই বাইতুল মাল থেকে আমাকে যত সামান্য খাদ্যদ্রব্য আপনি দান করুন। কি চাইলো এটা? কি চাইলো? ভিক্ষা। কি চাইলো? সকলে বলুন কিভাবে চাইলো? গলায় চাদরের ভাঁজ দিয়ে টান মেরে ফেলে দিয়ে বলে দাও। আপনি দেবেন? কদমগাছি বাজারে আপনার গলায় ফাঁস মেরে দিয়ে ফেলে দিয়ে বলছে দাদা কিছু দাও, দেবেন? আমি তো একদম একে একে দুই মিলিয়ে দিচ্ছি। আমার নবীকে তো এইভাবে ফেলে দিয়েছে। ইসলামের রাজনীতি আছে বলে যারা চিৎকার করছেন, করুন এই রাজনীতি। শতবার মেরেছে আমার রাসূল, বরদাস্ত করেছেন, সহ্য করেছেন, আর তিনি তার জবাবটা ডিফেন্সিভ ভঙ্গিতে দিয়েছেন। পুরো তার জন্য রক্তক্ষয়ী জানের বিনিময়ে আমার নবী কাউকে জানে মেরে দিয়ে করেননি। রাষ্ট্রীয় জীবন পড়ুন আমার রাসূলের। আমি খালি কনসিয়াস করছি আপনাদের, কারণ সামনে গজব আসতে চলেছে। ও ভাই ভাইকে চিনতে পারবে না। ছোটবেলায় এক থালায় দু ভাই খেয়েছিল, এ চিনতে পারবে না। ওরা এটা ভালো বুঝে, একটা মাছের মাথা চার ভাই ভাগ করে খাচ্ছে, এক ভাই টিএমসি, এক ভাই সিপিএম, এক ভাই কংগ্রেস, এক ভাই বিজেপি। আর এদের চর্বি এত চড়ে গেছে, চাচাতো ভাই মরে গেছে, চায়ের দোকানে বিড়ি টানছে, যার জানাজা হবে ভেতর থেকে ব্যবস্থা করে দিচ্ছে, আমি গেলে একটু অসুবিধা আছে। খারাপ লাগছে শুনতে? চর্বি চড়ে গেছে, অসুবিধা আছে। কারণ ওর চাচাতো ভাই অন্য দল করতো, এ অন্য দল করতো, বা একই দল করে, দুটো লবি, গেলে অসুবিধা আছে। ভাই ভাই সহ্য করতে পারছে না, কত প্রাণ চলে যাবে, কত জান যাবে। বলে শহীদ দিবস পালন হচ্ছে, কচু হচ্ছে। আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যে মারছে যে মরছে, ও দুটোই সর্বনাশ হয়েছে। ভাইজান আমার কথা খারাপ ভাবে নেবেন না কেউ। শরীয়তের জন্য, দিনের জন্য তুমি জান দিচ্ছ না, তোমার কাছে ঢাল নেই, তলোয়ারি নেই, তুমি ময়দানে নামবে কি করে? যারা পেশাদার মানুষের সঙ্গে মারামারি করে তাদের মারতে কষ্ট হবে না? তোমার তো অভ্যাস নাই, হট করে যদি বলে ওকে মারতে, যে আল্লাহর কিনে মারিস নি, খুব জল লাগবে, মারিস নি, ছেড়ে দিলি কেন? এমন করে বললো, মায়া লেগে গেল। তুই গেছিস রাজনীতি করতে, তুই তো মারতেও পারবি না কাউকে। সে যদি বলে আল্লাহর কিনে মরে যাবো, আমার বাচ্চা আছে, মারিস নি, ছেড়ে দেবে। বেচারা এটাকে ছেড়ে দিলাম, বাচ্চা আছে বলছে, কারণ সাধারণ মানুষ রাজনীতি করছে, মনে দয়া ভক্তি। তোমাদের যখন মন অত নরম হয়ে আছে, তো ওই সর্বনাশী জায়গায় যাবে কেন? কওমের জন্য যারা চিৎকার করছে, আলহামদুলিল্লাহ, তাদেরকে সাপোর্ট করেছি, করছি, করব, আমার চয়েস থাকতে পারে। জাতির জন্য যারা চিৎকার করে, আমি তাদেরকে অবশ্যই ভালো বলি। ভালো মানুষরা রাজনীতি করুক, তবেই জাতির উন্নতি হবে। কিন্তু যেসব মানুষ, নিরীহ মানুষ, এই মারপিট জানে না, এই জানে না, ওদের সামনে এগিয়ে দিয়ে নেতা পিছনে থাকবো, ও রাজনীতির পাকামতো আমি বিশ্বাস করি না। বুঝতে পারছেন না? ইলেকশন এসে গেল, 296টা বিধানসভা, তাই তো নাকি? 296টা এমএলএ কেই দেখতে পাচ্ছি। অথচ 296টা এমএলএর আন্ডারে যে সাধারণ মানুষ আছে, কত মায়ের কোল খালি হয়েছে ঠিক নেই, এমএলএ একটা মরে না, প্রধান একটাও মরে না। আর প্রধানের জন্য কত মরেছে দেখো। এমপি একটাও মরে না মারপিট করে, আর এমপির জন্য কটা মূল্য দেখো। তাই বলি, রাসূলের রশি, আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আমি তোমাকে ঠেলে ওই জলঞ্জলিতে ঠেলে দিতে পারি না, কারণ তোমার কষ্ট হলে আমার কষ্ট হবে। কারণ সিলসিলায় ফুরফুরার মানুষ তোমরা কতটা আন্তরিকভাবে আমাদের মহব্বতের, আমাদের তোমাদের প্রতি কতটা দুর্বলতা, তোমাদের আমাদের প্রতি কতটা দুর্বলতা, এটা আমরা তোমরা ছাড়া ওই নেতাটা জানে না। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না?
আপনাদের পাশের গ্রামে একটা মার্ডার হয়েছে, ভাঙড়ে মার্ডার হচ্ছে, কুলতলিতে মার্ডার হচ্ছে, বীরভূমে মার্ডার হচ্ছে, নানুরে লক্ষ্য করুন 11টা উইকেট মুসলমানের পড়েছে। কথাটা আমার বুঝতে পারছে তো? কি চর্বি চড়েছে গো? কিসের এত কুটকুটানি তোমার? জিদ কি আছে? জিদ তুমি যখন মরে যাবে, গোসলের তক্তার উপরে তোমাকে যখন শুইয়ে দেওয়া হবে, তোমার বাচ্চাটা এসে তোমার হাতটা ধরে বলবে, আব্বা অত হাত পা ছুটতে, একবার তুমি হাতটা নাড়াও আব্বা, আব্বা হাত নাড়াও, তোমার মনি এসেছে। আব্বার হাত নড়ে না। আব্বা একবার উঠে বসো, ঠেলে তুলছে, আব্বা খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ছে, আব্বা শিখ হয়ে গেছে। কি হলো? তোর ভেতরের পাখিটা উড়ে গেছে, তুমি ঠান্ডা। আর এখন খোদার কসম করে এখানে বসে বলো, তুমি চোখটা বন্ধ করে দেখো, তোমার মওত অপেক্ষা করছে তোমাকে, ওইখান থেকে ডাকছে তোমার মওত। আমি তৈরি আছি, আমি কাউকে চিনি না, আমি কিন্তু হুকুমের গোলাম, আমাকে আল্লাহ হুকুম দিয়েছে, আমি তোর আজল, আমি যে কোনো মুহূর্তে যাব, দয়া করে তৈরি থাকিস। আমি গেলে আমি যেন তোর কাছে আশা করি, আল্লাহুম্মা রাফিকিল আলা, এই কথাটা যেন তোর বুকে শুনতে পাই, তাহলে তোর জান নিয়েও আমার জানটা শান্তি হবে। লক্ষ্য করে দেখুন তো, ধরে রাখতে পারবেন কেউ? পৃথিবীর কোনো ক্ষমতা আছে কারো? আপনার আছে, আমার আছে, আমার আছে। ভাইজান আমরা গুনাহগার, আরে তার জন্য আমার রাসূলুল্লাহ আছে, তার জন্য তার দেখানো পথ আছে। কিন্তু মৃত্যুকে রুখে রাখতে পারবে কোন যুবক ছেলে দেখাতে পারবে? বিস্কুটের সঙ্গে বিষ মাখিয়ে খেয়ে মরে গেছে। আপনাদের এদিকে হয়েছে নাকি? শোনেননি খবর? একটু আশপাশে খবর নেবেন। সালা বিষ খাবে খাবে, সে বিস্কুট দিয়ে বিষ খাচ্ছে। খচ্চর বলেন, দানা বিষ বিস্কুটে লাগিয়ে খাচ্ছে। কি হয়েছে? প্রেম করেছিল, আর আমাদের এখানে কি ঘটেছে জানেন? একদম হাকিকত, অন ক্যামেরা বলছি আমি। দুজন ফোনে থেকে, বুঝলেন, দুজন ফোনে থেকে বলছে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, দুজনে বাঁচবো না বাঁচবো, দুজনে মরবো একসঙ্গে। ঠিক আছে, কিভাবে মরবে? এ দেখো, আমি হাতে বিষ নিয়েছি, তুমিও খাও আমিও খাই, দুজনে গালে দিলাম, হ্যাঁ বিসমিল্লাহ বলো, বলে গালে দিয়েছি, ছেলেটা মরে গেছে, মেয়েটা বেঁচে রয়ে গেছে। বলে কি হলো? বলে মেয়েটা অ্যাক্টিং করেছে, ছেলেটাও। হাসছেন? মকবুল ভাই আছে, জিজ্ঞাসা করুন। আমার সাথে মকবুল ভাই এসছে, জিজ্ঞাসা করে যে ভাইজান এমন ঘটনা ঘটেছে? ঘটছে। তো আপনাকে কনসিয়াস হতে হবে না? ভালোবাসার বিরুদ্ধে তো নয়। তোমার পছন্দ হয়েছে মেয়ের বাপকে, যে প্রস্তাব দাও, শরীয়তের নিয়ম। হযরতে আলীর পছন্দ হয়েছিল আম্মা ফাতেমাকে, মনটা খারাপ, আম্মা ফাতেমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার নবীজির আপনার হযরতে আলীর মনটা খারাপ। উসমান গনি বলছে, আলী তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? ফাতেমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখানে কি হয়েছে? আমি নবীর বেটি, আমার বাড়ির বউ হবে, আমি মনে করেছিলাম আমার জানের মধ্যে কষ্ট হচ্ছে। আরে সুবহানাল্লাহ, কি পাক মোহাব্বত আমার জানে। নবীজিকে, যাও আমি জাগা বাসন হাঁড়ি কুড়ি খাবার দাবার কিনতে যাচ্ছি, তুমি রাসূলুল্লাহর কাছে চলে যাও, যাওয়ার পরে তুমি যে প্রস্তাবটা দাও, শরীয়তের হুকুম হচ্ছে তোমার যদি কোনো মেয়ে পছন্দ হয়, মেয়ের বাপের কাছে প্রস্তাব দাও। বুঝতে পারছেন? অর্থাৎ তোমার যদি কারো পছন্দ হয়, তুমি আসছো রাস্তা দিয়ে, আর মেয়ের বাপ যাচ্ছে, চাচা আসসালামু আলাইকুম, দাঁড়ান। বলে কি? ওই যে কলেজে যাই, ওটা আপনার মেয়ে তো? তোর কি, তোর কি, তোর কিসের খবর? না আমি ওকে বিয়ে করতে চাই। জুতো দেখতে পেয়েছিস? বলবি কি বলবে না? শরীয়তের হুকুম যে। ওই জন্য ওই সময় কি বলবে? কেন তোর বড় ভাই নেই, তোর বাপ নেই, তোর চাচা নেই, তুই নিজে বলছিস বেহায়া, নির্লজ্জ, লম্পট কোথাকারে, টাউট কোথাকারে, বলবে কি বলবে? যার জন্য আমাদের সম্বন্ধ নিয়ে যাওয়া হয়, আমাদের আত্মীয় স্বজনরা প্রস্তাব দিয়ে যায়, এটা হানাফি মতবাদের বিয়ে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই সাক্ষী রেখে, এইভাবে ওলিমা করে, দাওয়াত দিয়ে, এত লোক খাইয়ে, এত যেভাবে আমাদের হচ্ছে না, এটা হানাফি মতবাদ। আর এটা এই জন্য ইজাদ করা হয়েছে, যাতে পরবর্তীতে কোনো ছেলেকে না জুতো খেতে হয়।
তাই শরিয়তে ইসলামকে বুঝতে গেলে তুমি নিজের মতো করে খাবে, চলবে, হবে না। হয় তুমি গুমরা হবে, না ঈমান যাবে, না হলে কিছু একটা হবে, বুঝতে পারছেন না? আব্দুল্লাহ আল ওয়াহাব আল মালিকি, আব্দুল্লাহ ইবনুল ওয়াহাব আল মালিকি 4 লক্ষ হাদিসের হাফেজ, জিজ্ঞাসা করছে হুজুর আপনার কত সওয়াব আছে, আপনি 4 লক্ষ হাদিস জানেন? বলছে আমি গুমরা হয়ে যাইনি সেই ভালো। বাবা 4 লক্ষ হাদিসের হাফেজ কি বলছে গো? কেন? বলছে হাদিস একা বোঝা, পড়ে বোঝা সম্ভব নয়। হাদিস বুঝতে গেলে মুজতাহিদ লাগবে, মুহাদ্দিস লাগবে, কিংবা ফকিহ লাগবে। তুমি একা পড়ে আমল করতে গেলে তোমাকে নিজেকে ফকিহ বা মুজতাহিদ হতে হবে। তুমি যদি ফকিহ মুজতাহিদ না হতে পারো, তাহলে তুমি নিজে পড়ে আমল করলে গুমরা হওয়ার চান্স আছে। ওটা একটা আলাদা আলোচনা, আমি পরে আসবো। নবীজিকে যে বললেন, আমার নবীজি বললেন ফাতেমা, বলে কি তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। আব্বা আর একটা? বলে হ্যাঁ। ছেলেটি বড় আলিম, ছেলেটা কুরাইশ খানদানের, ছেলেটা বড় সুপুরুষ, শক্তিশালী, মাসল ব্যান, অনেক বড় আলিম, অনেক জ্ঞানী ছেলে, ভদ্র, নম্র। ওর মতো ছেলে সত্যি খুব পাওয়া মুশকিল আজকের দিনে। তুমি কি বিয়েতে রাজি আছো? বুঝতে পারছো কার কথা বলছি? আব্বা আপনি যার কথা বলছেন ওটা আমার নিজের পছন্দ। বলে কে গো? বলছে আপনি তো আলীর কথা বলছেন। বলুন না সুবহানাল্লাহ। মা বলে হ্যাঁ আমার এটা খুব পছন্দ। হযরত আলীকে যে বললো বাবা আমার মেয়েও তোমাকে পছন্দ করেছে। বিয়ের দিন ঠিক হলো, বিয়ে হয়ে গেল। আরে যুবকেরা শুকর করো, এখন তো নিজে দেখে বিয়ে করতে পারছো, এখন নিজে দেখে পছন্দ করে বিয়ে করতে পারছো, এটা শরীয়তের হুকুম। কিন্তু মুরব্বীদের জিজ্ঞেস করো, চাচা বিয়ের আগে চাচিকে দেখেছিলেন? হাকিকাত, বিয়ের আগে চাচা চাচিকে দেখে নে, বিয়ে করে বাড়িতে নিয়ে যে সবাই মিলে দেখে শুনে বিয়ে দিয়েছে। বিয়ে করে বাড়িতে নিয়ে যে প্রথম রাতে বিসমিল্লাহ বলে যখন ঘোমটাটা তুলেছে, চাচি মাশাআল্লাহ দেখতে সুন্দর, চাচার দিকে জান ভরে গেছে। চাচা বলছে শুকর আলহামদুলিল্লাহ, আর চাচাকে দেখে চাচি বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনার কথা বলিনি, আমি এমনি বোঝাবার জন্য। আপনারা হেসে ফেললেন। যে সবর করে আল্লাহ তার স্থান কি করেছে? জাহান্নাম না জান্নাত? জোরে বলেন। যে সবর করে তার স্থান, তো চাচা জান্নাতি, চাচি জান্নাতি, চাচি সবর করেছে। আর যে শুকর করে তার স্থান জান্নাত। তো চাচি চাচাকে দেখে সবর করেছে, আর চাচা চাচিকে দেখে শুকর করেছে। সাবেরিন শাকেরিন দুটোই জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। দেখো 60 বছর সংসার টিকে গেছে। শুনতে খারাপ লাগছে নাকি? ব্যাপার খুব নর্মাল ব্যাপার, বুঝে নিতে হবে। অথবা আপনি যদি এমন করে বিচার করেন যে আপনাকে কেউ আপনার রাস্তায় গলায় দড়ি দিয়ে গামছা দিয়ে টান মেরে ফেলে দিয়ে বলছে দাও, আপনি কখনোই দেবেন না। কোন নেতা যদি বলে দাও, নেতাকে কোন এমএলএ কে যে বলুন এমএলএ সাহেব তোমায় ভোট দিয়েছি, গলায় গামছা দিয়ে টান মেরে ফেলে দিন। কোন এমপি কে যে বলুন, কোন দাদাকে বলুন, লিডারকে বলুন, সিপিএম এর লিডারকে বলুন, টিএমসি লিডারকে বলুন, আইএসএফ এর লিডারকে বলুন, কংগ্রেসের লিডারকে বলুন, গলায় গামছা দিয়ে পাশে ফেলে দিয়ে বলেন কিছু দাও, দেবে? আপনারা কি বলেন দেবে? দেবে। খুব পুরনো নেতা হলে দেবে, কারণ ও রাখবে না, কারণ রেখে গেলেই তো হেরে গেল। আমার দাদাকে বেরিয়েছিস, হাত গুটিয়ে রেডি হয়ে মারতে যাবে, আহ গরিব মানুষ খেতে পাইনি, আমার একটু নাই কলারেই হাত দিয়েছে, তাহলে রেগে যেতে হবে? হ্যাঁ আহ বাস আসে বাস চাকা পিঠে হাত বোলাচ্ছে, এই 2000 টাকা দাও। বাবা তুমি ঠিক বলেছো, আমার ভুল হয়ে গেছে, আমি লক্ষ্য রাখি। 2000 টাকা রাখো, আরে টাইম মতো দিবি আবার। বলছে আমার নেতা জিন্দাবাদ, আমার দাদা জিন্দাবাদ, আমি কলার ধরেছি তাও 2000 দিয়েছে। হঠাৎ 1 মাস পরে খুঁজে পাওয়া যায় না। দেখে ওই দিকে খাল পাড়ে ভুঁড়ি মোটা হয়ে চোখ বেরিয়ে এরম পড়ে আছে, চেনা যাচ্ছে না। কোন রকমের পাড়ার মানুষ, মা ভাই বোন যে শনাক্ত করেছে আমাদের সেই ও না। হ্যাঁ আরে ওনাকে আমাদের লিডার খুব ভালোবাসতো, কলার ধরেছে তাও 2000 টাকা দিয়েছিল। নেতা কাঁদছে, কিন্তু ওই যে বলে দিয়ে গেছে টাইম মতো দিবি,
ও টাইম মতো এমন দিয়েছে 1 মাস পরে লাশ পাওয়া গেছে। বুঝতে পারছেন তো? বাস্তবে মিলিয়ে দেখে, কোথায় মেরে গুম করে দিচ্ছে খুঁজে পাচ্ছে। আমার রাসূল সেদিন কি করেছিলেন? আমার রাসূল বললেন, আনাস রুক যাও। এরপরে মানুষটা বলছে, আমাকে কিছু দান করো। আমার রাসূল গলার ফাঁসটা খুলছে, আর আনাস দেখছে, আনাসের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর আল্লাহকে বলছে, আমার আল্লাহ, তলোয়ার ধরে আছে, আমার আল্লাহ, এই দৃশ্য দেখার আগে আমি আনাসের মওত কেন দিয়ে দিলেন না? আল্লাহ, আমি আনাসের মওত দিয়ে দিতে পারতেন। আল্লাহ, আমার রাসূলকে এইভাবে মারলো, আমি দেখলাম। মনে মনে করছে, কিন্তু মুখে কোনো এক্সপ্রেশন নেই, কারণ নবী দাঁড়াতে বলেছে। আমার রাসূল গাঁটটা খুলছেন, গলায় ফাঁসটাকে খুলছেন। সুম্মা দাহিকা, আবার আমার নবী হাসছেন। হেসে আনাসকে বলছে, আনাস, আনাস, জি হুজুর, হ্যাঁ আনাস, আনাস, জি হুজুর, আনাস। কাঁদছে, নবীর দিকে তাকিয়ে কাঁদছে। চেহারা আমার রাসূলের লাল হয়ে আছে, গলায় ফাঁস পড়ে আছে। তাকিয়ে, আনাস, কন্ট্রোল ইয়োরসেলফ, রুক যাও বেটা, দাঁড়াও বেটা, কি হয়েছে তোমার? আপনাকে মেরেছে হুজুর, মাফ করে দে না। বলুন না সুবহানাল্লাহ। আরে মাফ করে দে না ওকে, কি আছে? গলায় গামছা দিয়ে এই দিয়ে আমায় ফেলে দিয়েছে, আমার কিচ্ছু হয়নি। দেখ হুজুর, আপনার নাজুক শরীর, আপনার যতই মেরেছে আপনি সহ্য করেছেন হুজুর, আনাস মাফ করে দে। পারবো না, ওকে মরতে হবে হুজুর। ইসলামের ইতিহাসের কলঙ্কিত দিনের রচনা হতে চলেছিল, ওকে মরতেই হবে হুজুর। আমার রাসূল বলছে, আনাস, ওকে তুমি মাফ করে দাও, ইটস অ্যান অর্ডার, এটা আমার আদেশ, তুমি মাফ করবে কিনা আগে বলো। আনাস তলোয়ারটা জমিনে পুঁতে দিয়ে জমিনে দাঁড়িয়ে আসমান, জমিনে বসে আসমানের দিকে তাকিয়ে বলে, আমার পরওয়ারদিগার, আমার রব, আমার আল্লাহ, আমার হাবিবের মনটা আপনি কত বড় করেছেন। আমার হাবিবকে কত কষ্ট দেয়, কত মারে, রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়, খাবারে বিষ মাখিয়ে দেয়, কত রকম কষ্ট দেয়। আম্মা ফাতেমাকে পর্যন্ত ছাড়েনি, কচি বাচ্চাকে মেরেছে ওরা, তারপরেও রাসূল সবর করেছে। আল্লাহ গো, আমার নবীর কত বড় মন দিয়েছেন। আমার নবী ঝরঝর করে কাঁদছেন, আর আনাসের পিঠ চাপড়ে বলছে, আনাস মাফ করে দে বেটা। আর আনাস যাতে, আনাস মাথা নেড়ে বলল, ঠিক আছে হুজুর, মাফ করে দিলাম। আমার রাসূল সুম্মা দেখা, সুম্মা দেখা, সুম্মা আমার লাগুলে কইন, আমার রাসূল হাসতে থাকেন, আর আনাসকে বলে, যাও বাবা, বাইতুল মালে চলে যাও, আর একটা পুরুষ উটকে ওভারলোড করো, আর বেচারা গরিবটার বাড়িতে পাঠিয়ে দাও। বলছেন, we must recognize that the spread of Islam not owned by victory of sword, but spread by the magic of his personality and wonderful eloquence. তলোয়ারের সন্ত্রাস দ্বারা পৃথিবীতে ইসলাম আসেনি, ইসলাম এসেছে তো মুহাম্মাদের মুখের বাণীতে এসেছে। মুহাম্মাদের আদর্শ মানুষ জয় করতে বার হয়নি, বরং তিনি বিশ্বকে জয় করে নিয়েছে। সকালে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গাজনবীর ঘটনা মনে আছে তো? এবার কেউ কিরকম সেট করলে তুমি ওই মাল তাই, বুঝতে পারছো না? তুমি যদি নিজের মতো সেট করতে যাও, তার মানে তুমি ওই জিনিসের জিনিস। ওই জন্য তুমি মনে করছো ভাইজান আমার বিরুদ্ধে বলছো, বুঝেছো? ওই জন্য গল্পটা শুনিয়ে রেখেছো। আপনাদের মনে আছে যে এইসব যে আমি কোনো বিতর্ক করি না, কতজন কত কথা বলে, কত যুক্তি করে, কত এই করে, কত সে সব পলিটিক্যাল কথাবার্তা। আমি তর্ক করি না, কোনো রিয়াকশনও দিই না। কেন জানেন? এটা কথা বলছি। জঙ্গলের মধ্যে 3 বন্ধু গল্প করছে। ক বন্ধু? 3 বন্ধু। ময়ূর, ঘোড়া আর গাধা। ময়ূর, ঘোড়া আর গাধা গল্প করছে, আল্লাহর দুনিয়া কত সুন্দর। হ্যাঁ, ময়ূর বলছে, আমি এই নীল গগনে যখন ঘুরে বেড়াই, উপর থেকে জঙ্গল দেখি আমার প্রাণ ভরে যায়, আলহামদুলিল্লাহ। ঘোড়া বলছে, আমি যখন সবুজ ঘাসের উপর দিয়ে দৌড়ে বেড়াই, আমার প্রাণ জুড়িয়ে যায় আল্লাহর কুদরতকে, আলহামদুলিল্লাহ। গাধা তখন বলছে, আমাকেও খুব ভালো লাগে, আমি যখন এই সবুজ আকাশ দেখি আর নীল আপনার জমি নীল জঙ্গলকে দেখি, আমার প্রাণ ভরে যায়।
সবুজ আকাশ নীল জঙ্গল। শুনি ময়ূর যে উঠেছে গাছের ডালে, ঘোড়া সরে এসে দাঁড়িয়ে গেছে। কি হলো, ওরকম চলে যাচ্ছিস কেন? এদের পাগল কোথাকারে, মাথা খারাপ নাকি? বলে কি সবুজ আকাশ আর নীল জঙ্গল? পাগল, নীল আকাশ আর সবুজ জঙ্গল। বলে না না, সবুজ আকাশ আর নীল জঙ্গল। 5 ঘন্টা তর্ক করেছে। লাস্টে বনের রাজার কাছে গেছে। রাজার কাছে যাওয়ার পরে বলছে, রাজামশাই একটা বিচার আছে। বলে কি? বলছে এই গাধা এ বলছে যে সবুজ আকাশ আর নীল জঙ্গল 5 ঘন্টা আমাদের সাথে তর্ক করেছে, আমরা বুঝিয়ে উঠতে পারিনি, হার মেনে আপনার কাছে এসেছি। গাধাকে বললে তুমি বেকসুর, খালাস, চলে যাও। আর ঘোড়াকে আর ময়ূরকে বলছে এদের এক্ষুনি ফাঁসি দাও। ওই কেন? বলছে ফাঁসি দেন, মেনে নেবো। গাধাকে ছেড়ে দিলেন, মেনে নেবো। কিন্তু আদেও সবুজ আকাশ আর নীল জঙ্গল হয় কি আপনি বলেন? বলছে প্রশ্ন ওটা নয়, ওর জন্য আমি তোদের ফাঁসি দিইনি। গাধার সাথে তর্ক করলি কেন? ওই জন্য তোদের ফাঁসি দিয়েছি। আমার কথা যেখানে যেখানে সেট করবেন না। তার মানে সুলতান মাহমুদ গাজনবীর ওয়াজ মনে আছে? যেখানে যেখানে সেট করবেন না, কিন্তু খালি মাথায় ঢুকিয়ে নেন। বুঝতে পেরেছেন? মগজে খালি ঢুকিয়ে দেন। এইটা হতে এই জন্য বল, ও সব করতে যাওনি। তাহলে আগে আমি দিয়ে রেখেছি যে খাসি কাটার দোকান, ওর মাথায় জবাই করাই আগে। ওই সব বিচার করতে যাওনি, সাদামাটা ওয়াজ, সাদামাটা হয়ে। অনেকে আমাকে বলে ভাইজান আপনি কি আরম্ভ করেছেন? আমি তুমি দেখেছো কি? দেখেছো কি মেহরাব সিদ্দিকীকে? এখন অনেক কিছু দেখতে বাকি আছে। আল্লাহ শুকর, মুজাদ্দেদ জামানের সিলসিলার কাজ করতে গিয়ে কোনো কারো দড়ি ধরতে হয় না, আর কারো ঝান্ডার তলায় যেতে হয় না। এই হাতের তলায় এসে বড় বড় লেকচার দেনেওয়ালা বক্তারা অনেক বড় হয়েছে। বুঝতে পারছেন? সাধারণ মানুষ, আম মানুষ, যাদের মহব্বতে প্রাণ গদগদ হয়ে আছে, আমার পীরের আওলাদ এসেছে, তারা রং ম্যানিপুলেট হবে কখনোই আমি সেটা প্রত্যাশা করব না। দ্যাটস ওয়াই আমার সত্য কথাগুলো আমি বলে যাব। 100 জনের মধ্যে 10 জনকে ভালো লাগবে, ওটাই আমার জিত। আর আপনারা জানেন ওই দুনিয়ার কে কি বলে দিল ওই কথাই চুপ করার ছেলে মেয়েরাব নয়। এ যে যে ভাষায় কথা বলে তাকে সেই ভাষায় উত্তর দেয়। বুঝতে পারছেন তো নাকি? এখনই যদি আপনাদেরকে আমি বলি যে চলেন আমরা বার হব গরিবদের সেবার জন্য, শীতের দিনে চাদর পরে বসে আছেন, একটা করে কম্বল গরিবকে দিতে পারবেন না? আমি যদি হাত তুলতে বলি সবাই হাত তুলবেন তো? তুলবেন কিনা? পীরের আওলাদ বলেছে একটা কম্বল 250 টাকা দাম, কিনে দেবো, যাও। কি হবে? কি হবে? আপনারা সব বাবা দিনের পথে চলুন, এদিক ওদিক ভটকাবেন না, নামাজ কাজা করবেন না, আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলুন। একমাত্র সবাই হাত তুলবেন কিনা? বাবারা তোমরা সিলসিলার মানুষ, দাদা হুজুরের যে যা করে করুক, তোমরা মুজাদ্দেদে জামান দাদা হুজুর 5 হুজুর আল্লাহর বলিদের রশিকে ছাড়বে না। একমাত্র সবাই হাত তুলতে বললে তুলবেন তো? বাবা এবছর ইলেকশনে আমি যাকে ভোট দিতে বললো ভোট দেবে কি দেবে না বলো? হাত তুলতে বললে তুলবেন তো? না বললেন কেন? আমি হুজুর না? বড় উস্তাগার বলছে না। বুঝতে পারছেন? আপনারা অনেকে মাথা লাললেন না কেন? না কেন? আমি হুজুর না? আমি তোমাদের ভাইজান না? না কেন? এটাই আমার বক্তব্য, এটাই বোঝার চেষ্টা করুন। আমাকে আপনারা না বললেন কেন? না বললেন আমি হুজুর না? হাত তুলিয়ে দিলে আমি যাকে ভোট দিতে হলো ভোট দেবে কিনা বলো? হাত তুলে দিচ্ছেন। আরে আমার কাছে আপনি পার্লামেন্টের রাস্তা কেন দেখতে চাইছেন? আগে তার জবাব দিন। আমার কাছে আপনি অ্যাসেম্বলির রাস্তা কেন দেখতে চাইছেন? আপনি তার জবাব দিন। আমার কাছে তো আপনি সিরাতুল মুস্তাকিম দেখতে চাইছেন। আমার কাছে তো আল্লাহ জান্নাতের রাস্তা দেখতে চাইবেন। আমার কাছে তো আখিরাতের রাস্তা দেখতে চাইবেন। তা না দেখে আপনি অ্যাসেম্বলির রাস্তা দেখতে চাইছেন। মানে আপনি মুরিদ তো মুনাফিক। ভালো লাগবে যাকে খুশি ভোট দিন, আমি আপনাকে ঠিক করে দিতে পারি না আপনি কাকে ভোট দেবেন।
আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? যার জন্য ওয়াজের মজলিসে বসে কখনো মাথায় এটা নিয়ে আসবেন না যে আমরা পার্লামেন্ট ঠিক করব, অ্যাসেম্বলি ঠিক করব, রাজ্যসভা ঠিক করতে এখানে ভাইজানের ওয়াজ শুনতে বসেছি। আপনারা এটা ঠিক করবেন যে আমরা আখিরাতের পথকে সুন্দর করার জন্য দিনের নবীর মজলিসে বসেছি। কথাটা কি খারাপ কথা? সত্যি করে বলুন, কথাটা খারাপ কথা? তারপরেও কেন বলে মেহরাব ভাইজান ভালো না? তাহলে সুলতান মাহমুদ গজনবীর ওয়াজ। তুমি ডিম খেয়েছো, হাঁসের গোস্তের ঢেকুর তুলবে? তুমি ডিম খেয়েছো, ডিমেরই তো ঢেকুর তুলবে। তুমি হাঁসের গোস্তের ঢেকুর তুলবে কোথা থেকে? শুনুন, আরো শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। মুসলমান নবী আমার কে ছিলেন? তাকে শুধু আমরা ভালোবাসিনি, বুখারী মুসলিম থেকে কোট করছি। প্রাণটা ঠান্ডা হয়ে যাবে আমার পুরাতন শ্রোতারা, একটু চুপ থাকুন। নতুন মানুষদের একবার শুনিয়ে দিই, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা ঘরের মধ্যে বসে আছেন, হুজরা মুবারকের মধ্যে বসে আছেন। আল্লাহ রাসূলকে এসে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। কার উট পাগল হয়েছে? কাকে শোনাচ্ছে? আমার নবীকে শোনাচ্ছে উট পাগল হয়ে গেছে। এখন আমি তোমাকে রাস্তায় নামিয়ে দিচ্ছি, যে যদি বলে হুজুর আমার কুরবানির গরু পাগল হয়ে গেছে, লাঠিটা দিয়ে আইতো। শালার বেটা, শালা জানের জুলমে ভুগছে, তোর গরু পাগল হয়ে গেছে, আমার এখন থেকে বেরো এখান থেকে। হবে কি হবে না? হবে কি হবে না? আর আমার রাসূলুল্লাহকে যে বলছে, হুজুর আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। আমার নবী বলছেন, কই চলো আমি যাব। সুবহানাল্লাহ বলে জোর করে বলাতে হবে? আমার নবী বলছেন চলো আমি যাব। উট পাগল। বুখারী মুসলিম কোট করছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছে, হুজুর যাবেন না। কেন? হুজুর 1.5 টন বানলুন নেই, সান্ডা বিশাল তাগড়া উট, বড় বড় ওই পাহাড়ি গাছের বল্লা বাবলা, ওই যে মোটা মোটা গাছ দিয়ে ওকে বাঁধা আছে, মোটা মোটা রশি দিয়ে চতুর্দিক বল্লা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। হুজুর কি করে আপনি যাবেন? গেলে আক্রমণ করে দিতে পারে। আমার নবী বলে কিচ্ছু হবে না, চলো। সুবহানাল্লাহ। হুজুর আমার কুরবানির গরু পাগল হয়ে গেছে, চলেন তো। আমাকে বললে আমি যাব, সত্যি বলছি, কিন্তু যে যদি দেখি গরুর শিং বড় বড়, আজ যাবো না। বাপরে, কোথায় গুঁতো মারতে, কোথায় গুঁতো মারবে, 15 দিন বাথরুমে যাওয়া যাবে না, অন্য জায়গায় গুঁতো মেরে দেবে। ওই শিং দেখে ভয় তো হুজুর কাছে ঘেসবে না। আমার নবী বলছেন চলো। নবীজি বার হলেন, বার হয়েছে, দূরে উট আছে। আমার রাসূল বার হতে নোরানি চেহারা তো চমকাতে আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ বলে। উটের চোখে পড়ে যায়, দূর থেকে উট দেখছে। আমার নবী যাচ্ছে, উট দেখছে, নবী যাচ্ছে, উট দেখছে, উট মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ভিড়ের মধ্যে রাসূলুল্লাহ হারিয়ে গেছে, উট আবার দড়ি ছিঁড়াছিঁড়ি আরম্ভ করে দিয়েছে। আপনি বলবেন ভাইজান এসব আজগবি কাল্পনিক ঘটনা। আরে ইসলাম এমন একটা ধর্ম, দীর্ঘদিন ধরে রিসার্চ চলছে যে কল্পনার কোনো স্থান আমার ইসলামে নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা একটা যদি এর ব্যাখ্যা করি তো সারা রাত কেটে যাবে। সারা রাতের তো কাজ নয়, বহু টাইম লেগে যাবে। নমুনা বলে দিই, কোরআন বলেছে সূরাতুর রহমান দেখুন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। দুটো সমুদ্র বয়ে যাচ্ছে, বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান, দুটোর মধ্যে কোনো পর্দা দেয়া নাই, কিন্তু একটার পানি আরেকটার সাথে মিশছে না। নেট খুলুন, মিশরের নীল নদ দেখুন, মিঠা পানি খারা পানি দেখুন, দুটো পানি বয়ে যাচ্ছে, একটার সঙ্গে আরেকটা। অত দূর যেতে হবে না, ত্রিবেণীতে চলে যান, হুগলি ত্রিবেণীতে, মায়াপুর নদীয়ার মায়াপুরে চলে যান, গঙ্গার পানি বয়ে যাচ্ছে, দুটো পানির কালার দুরকম বইছে দেখবেন। আমাদের এই গঙ্গার পানি একটার সঙ্গে আর একটা মিলছে না। আমার নবী, আমার কোরআন বলে দিচ্ছে যে দুটো পানি বয়ে যাবে, একটার সঙ্গে আর একটা মিলবে না। বলুন না সুবহানাল্লাহ। কল্পনার কোনো ব্যাপার নেই। কোরআন বলেছে কিনা যে ফেরাউন আছে, আজও পর্যন্ত মিশরের জাদুঘরে চলে যান, ফেরাউনের নাচ দেখতে পাবেন। এরকম আমি বললে আপনাদের মাথায় খালি ঢুকালে অনেক কিছু এসে যাবে। থাক 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 থাক। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন,
উট আবার পাগল হয়ে গেছে, রাসূলকে দেখতে পাইনি। আবার যখন আমার নবীকে দেখে উটটা আবার আল্লাহ রাসূলকে দেখে, আমার নবী ঠিক যে জায়গাটা ঘিরা ওই গেটের মুখে যে দাঁড়ায়, উটটা আমার নবীকে দেখে আনন্দ করতে আরম্ভ করে। আনন্দে বাচ্চা ছেলের মতো একটা জায়গায় দাঁড়িয়ে উটটা চার হাত পায়ে নাচতে আরম্ভ করে দেয়। আমার রাসূল গেটটা খুলে ভিতরে প্রবেশ করবেন। হযরত ওমর ফারুক বলে, হুজুর যাবেন না, যাবেন না হুজুর। বলে কেন, কি হয়েছে? আমি যেতে দাও। হুজুর আক্রমণ করবে, আর কাছে যেতে দেবো না। কিছুই হবে না, সরো, কিছুই হবে না, সরো। আমার রাসূল সোজা চলে গেলেন। উটের বাঁকা গলা, গলার নিচে দুটো পা, ওই পায়ের মধ্যে যে আমার রাসূল দাঁড়িয়ে মাথাটা উটের গলায় ঠেকিয়ে দিয়ে আস্তে আস্তে বলছে, কি হয়েছে বেটা তোর? তোকে কি টাইম মতো খেতে দেয় না? তোর কি বেশি কাজ করাই? তোর উপর কি বেশি লোড তুলে দেয়? তোর কি সেবা যত্ন ঠিক মতো হয় না বেটা? তোর কি হয়েছে? আমার নবী আস্তে আস্তে বলে, আর উটের দুই চোখ দিয়ে পানি পড়তে থাকে। এরপরে আমার রাসূল তো কদম পিছিয়ে আসেন। আমার রাসূল দেখেন কিনা উটটা চার হাত পায়ে বসে আর মাথাটা নিয়ে আমার নবীর কদমে সিজদা দিয়ে দেয়। বুখারী শুনিয়েছি, বুখারী মুসলিম শোনালাম। চলুন আমরা একবার করে দেখি। ভাই আমার বোঝা যাচ্ছে তো কথা? তার মানে ভ্যারিয়াস ক্যারেক্টার, বিভিন্ন সাইড, কখনো রাষ্ট্রনায়ক, কখনো তাপস, কখনো স্বামী, কখনো বেটা আপনার, কখনো আপনার ছেলে, কখনো বা আব্বা, কখনো, বোঝা যাচ্ছে তো? আম্মা ফাতেমার কাছে রাসূল আলাদা, গরিবের কাছে রাসূল আলাদা, ময়দানে জঙ্গে রাসূল আলাদা। তার জীবনের প্রতিটি দিক আপনি দেখবেন, প্রতিটি দিক ইতিহাস তৈরি হয়েছে। পৃথিবীর মানুষ সেই দিকগুলো নিয়ে রিসার্চ করেছে, মানবতার দৃষ্টান্ত আজ প্রতিষ্ঠিত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি রাসূলের শুধু একটা জিনিস টেনে নিয়ে এসে ইসলামের মানে রাষ্ট্রীয় জীবন বলতে যে আজ সাধারণ মানুষকে নিয়ে ছেলেমিলে চিনিমিনি কেউ খেলবে, এটা তো ঠিক না। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন বলতে গেলে অনেক সময় লেগে যায়। উটটা আমার রাসূলের পায়ে যে সিজদা দিয়েছে, সাহাবায়ে কেরামরা আমার নবীকে ঘিরে ধরে বললেন যে হুজুর, একটা অবলা জন্তু উট, ওর কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই। একটা উট যদি আপনাকে সিজদা করতে পারে, আমরা কেন আপনাকে সিজদা করতে পারবো না? আমার নবী বলছেন, শোনো, আমাদের শরীয়তে মানুষ মানুষকে সেজদা করার কোন রকম সিস্টেম নাই। অতএব কোনো মানুষ যেন কাউকে সেজদা না করে। যদি সেজদা করার নিয়ম থাকতো, আমি দুনিয়ার মেয়েগুলোকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সেজদা করে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? দুনিয়ার মেয়েদের বলতাম তারা যেন তাদের স্বামীদের সেজদা করে। ভাইরা তো বিশাল পাওয়ার নিয়ে নিল, বাড়িতে যে একটু কিছু বলতে সঙ্গে সঙ্গে। কালকে ভাইজানের ওয়াজ শুনেছ তো, আমাদের কত বড় মর্যাদা। নিশ্চয় আল্লাহ মর্যাদা দিয়েছে, কিন্তু বইয়েদের মর্যাদাটাও তো বিরাট দিয়েছেন না? আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এই মেয়েটি সম্পর্কে আপনি কিছু বলেন তো। আমার রাসূল বলছে, ও যখন বাচ্চা ছিল ওর মাথার উপর পবিত্রতার চাদর দেওয়া হয়েছে। ও যখন বিয়ে হয়ে কোনো সংসারে গেছে তো সংসারের উজিরে আলা হয়েছে। ও যখন মা হয়েছে আল্লাহ তার জান্নাত ওর পায়ের নিচে রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। তাদেরও তো সম্মান কম নয়। ইসলাম তো কোনো আপনার পার্সিয়ালিটি করে না, কাউকে বড়, কাউকে ছোট, কাউকে উঁচু, কাউকে নিচু। শোনেন, প্রসঙ্গত আজ আমি বিক্ষিপ্ত বলছি, কিন্তু কানেক্ট আমি ঠিক করবো। নবীজি আমার বাড়িতে এসছে, দেখে আল্লাহ রাসূল বাড়িতে ঢুকে দেখে আম্মা খাদিজা গরমে রান্না করছে। আমার নবী সোজা চলে গেলেন, যাওয়ার পরে আম্মা খাদিজার পাশে বসলেন, নিজের আমামা মানে পাগড়ি মোবারকটা নিলেন। আম্মা খাদিজার কপালে যে ঘাম লেগেছিল ঘামগুলো মুছিয়ে দিতে গেলেন। আম্মা খাদিজা দেখে বলছে, আপনি এখানে কি করছেন? বলে, কেন, কি হয়েছে? না মানে আপনি ভেতরে যান, আপনার গরমে কষ্ট হবে, দিনের কাজ করে এসেছেন, ভিতরে যান। আমার রাসূল চোখ ভরা পানি নিয়ে বলে, খাদিজা তুমি এই গরমে যখন চুলোর ধারে সংসারের কাজ করো, দেখলে আমি নবী আমার বুকটা ফেটে যায়। বলেন না সুবহানাল্লাহ। কপালটা মুছি। আম্মা আয়েশা একদিন রাসূলুল্লাহর কোলে মাথা দিয়ে শুয়ে, রাসূলুল্লাহ আম্মা আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে। রাতটা ছিল চাঁদনি রাত, গোটা আকাশ তারকার ফুল, আমরা চাঁদনি বলছি, তারকা সম্পূর্ণ রাত, গোটা আকাশ তারকার ফুল ফুটে গেছে।
এত তারা এত তারা। আম্মা আয়েশা দেখছে রাসূল শুয়ে আছে, বলবেন আকাশে চাঁদ ছিল না? চাঁদ তো আম্মার কোলে মাথা দিয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। চাঁদের থেকেও সুন্দর তো আমার রাসূলের চেহারা ছিল। আমি বলছি না। عن جابر بن سمرة قال رأيت النبي عليه الصلاة والسلام في ليلة أذهيان وعليه غلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر فلو هو عندي أحسن من القمر। মানে চাঁদের থেকে ওই চাঁদনি রাতে আমার নবীর চেহারাটা বেশি সুন্দর দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। চাঁদ তো আম্মা আয়েশার কোলে। আম্মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, বলো আয়েশা, হুজুর আকাশে কত তারা দেখুন। হ্যাঁ হ্যাঁ হুজুর তারার ফুট ফুটে গেছে। বলছে হ্যাঁ ফুটেছে তো। ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াকুন আহাদুম মিনাল হাসানাতি আদাদা নুজুবিস সামাই। হুজুর এই আকাশ ভর্তি তারকা, এই তারকা পরিমাণ পৃথিবীতে কি কারণে কি আছে? আমার নবী কোনো চিন্তা না করে বলেছিলেন কলা উমর, যদি এত তারকা পরিমাণ নেকি কারো থাকে তো আমার সাহাবা ওমর ফারুককে আল্লাহ দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হুজুর তাহলে আমার আব্বা আবু বকরের কত নেকি? নবী চিন্তা না করে বলছে এই তারকা সমান সব নেকি তোমার আব্বা আবু বকরের একটা নেকির সমতুল্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। সার কথাই ওই একটা আবু বকর সিদ্দিকের নেকি কি ইনশাআল্লাহ কোনোদিন আমি বলবো। যেটা বলতে চাইছিলাম, আমার নবী এসে স্ত্রীর কোলে মাথা দিয়ে শুলেন, মানে বউয়ের কোলে মাথা দিয়ে শোয়াটাও হলো রাসূলুল্লাহ সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে বউটা নিজের বউ হতে হবে, লোকের বউয়ের কোলে মাথা দিলে হবে। ভাইজান এই কথা কেন বললেন? বুঝতে পারছেন কেন বললাম? জায়গা মতো বুঝবেন। বাড়িতে যেবার বলো যে আমাদের সম্মান দেখেছে, আমাদের সেজদা করার হুকুম হতে হতে রয়ে গেছে, তখন বউ শোনাবে ভাইজানের ওই ওয়াজটা শুনেছো, লোকের বউয়ের কোলে যেন মাথা দিতে যেও। তো যাক, ডিফেন্স দুদিকে দিয়ে দিলাম, এবার আপনারা ঘরে যা করেন। নবীজির সাংসারিক জীবন শুনলে না অবাক হয়ে যাবে। আমাদের মহাব্বত ছিল অন্যরকম, বুঝলেন? নবী আমার শুয়ে আছে, বুখারী মুসলিম, নবী আবার শুয়ে আছে, শরীর থেকে ঘাম ঝরছে, খুশবু বার হচ্ছে। হযরত উম্মু সালেমা লক্ষ্য করলেন ঘর থেকে খুশবু আসছে, যে দেখে আমার নবী গরমে ঘেমে গেছেন, শরীর থেকে ঘাম পড়ছে, নবী ঘুমাচ্ছে, আর ওই ঘাম থেকে খুশবু বার হচ্ছে। সুবহানাল্লাহ। তো আম্মা কি করলেন, সঙ্গে সঙ্গে একটা শিশি নিয়ে এসে যেখানে ঘামের ফোঁটাগুলো গড়াচ্ছে ওখানে শিশিটা যে ধরার পরে সেই ঘামগুলোকে শিশিতে সংরক্ষণ করতে থাকে। নবীজির ঘুমটা ভেঙে যেতে জিজ্ঞাসা করছে, এই তুমি কি করছো, আমার ঘামগুলো এতে নিচ্ছ কেন? বলছে হুজুর আপনার ঘামে এত খুশবু বার হচ্ছে, আমি শিশির মধ্যে বোতলের মধ্যে সংরক্ষণ করছিলাম, কারণ ঈদের দিনে ঈদগাহে মসজিদে, জুমার দিনে মসজিদে যখন আমাদের বাচ্চাগুলো নামাজ পড়তে যাবে ওদের আতরের পরিবর্তে আপনার ঘাম মাখিয়ে পাঠাবো। বলুন না সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে ওয়াজ? বুঝতে পারছেন তো? তার সঙ্গে তার জীবনের সবকিছু কারোর সঙ্গে কিছু মেলে না। খামায় ঠেলে গুজে যদি কানেক্ট করতে চাই হবে। তিনি ছিলেন তার মতো কেউ নয়। আমার নবী নিজে বলছেন, তোমরা আমার মতো কে আছো বলো তো? তোমরা আমার মতো কে বলো তো? সাহাবারা চুপ। এসব বললে তো রাত কেটে যাবে। আমার মুসলমান, আমি বেশি বলবো না। কার মতো? আপনি এখানে বসে আছেন, বড় নেতৃত্ব দিচ্ছেন, আপনি বলুন তো আপনার বারাসাত ব্লক 2 এ কি ঘটছে এই মুহূর্তে বলতে পারবেন? পারবেন না। আপনি কি বলতে পারবেন এখানে বসে আছেন গোলাবাড়িতে কি হচ্ছে বলতে পারবেন? বলতে পারবেন না। যতক্ষণ না ফোন আসবে। আর তার তো সবকিছু খোলা ছিল, তার জন্য আল্লাহ সবকিছু খুলে রেখে দিয়েছিলেন। হযরতে আনাস এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো মোতার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, মোতার প্রান্তে যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করেছে। হুজুর মোতার প্রান্তে যুদ্ধের খবর আমরা পাচ্ছি না। মোতা হচ্ছে এখান থেকে 15 দিনের দূরে রাস্তা। হুজুর কি ব্যাপার একটু বলুন। হুজুর মোতার খবরটা আমাদের একটু দিন। আমার নবী 15 দিনের দূরে রাস্তা, মসজিদে বসে আছে। আনাস কি জানতে চাইছো? বলে মোতার প্রান্তে যুদ্ধ কিরকম হচ্ছে ওটা জানতে চাচ্ছি।
আমার রাসূল বলছেন আনাসিন, আনাস বর্ণনা করছেন, قال نهى النبي عليه الصلاة والسلام زائدا وزعفرا وابن رواحة للناس قبل أن يأتيهم خبرهم فقال أخذ الراية زائد فوصبا حتى أخذ الراية سيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم মদিনার মসজিদে বসে আমার রাসূল বলছেন মুতার যুদ্ধ এই মুহূর্তে ভয়াবহ রূপ ধারণ করেছে। আমি দেখতে পাচ্ছি ইসলামের ঝান্ডাটা ইবনে রাওয়াহার হাতে আছে, পাগলের মতো যুদ্ধ করছে, এক হাতে তলোয়ার ঘোরাচ্ছে। আমার রাসূল বলছেন ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল না, না, ইসলামের ঝান্ডা মাটিতে পড়ে যায় নাই, বরং সেটাকে জাফর তুলে নিয়েছে, জাফরও শহীদ হয়ে গেল। ঝান্ডা মাটিতে পড়ে যায় নাই, বরং সেটাকে হযরতে যায়েদ তুলে নিয়েছে। আমার রাসূল বলেন যায়েদও শহীদ হয়ে গেল, ইসলামের ঝান্ডা পড়ে যায় নাই। আমার রাসূল বলছেন এখন দেখছি ইসলামের ঝান্ডা খালিদ বিন ওয়ালিদের হাতে আছে। খালিদ বিন ওয়ালিদ তলোয়ার চালাচ্ছে, এক হাতে ঝান্ডা উড়াচ্ছে। আমার রাসূল এক সময় বলে হাত্তা ফাতাল্লাহু আলাইহিম, আমি এখানে বসে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা মুসলমানদেরকে মোতার প্রান্তে জয়ী করে দিয়েছে। কোথায় রাসূল, কোথায় মোতার প্রান্ত, মিলাতে পারবে? নবীজির সামনে যে দাঁড়িয়েছে চোখের পর্দা উল্টে গেছে। হারেস বিন নোমান, আমার রাসূল বলছে হারেস তোমার ঈমানটা এই মুহূর্তে কেমন আছে? হুজুর আপনার সামনে দাঁড়িয়ে আছি তো কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিদাম ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নারি মুতাদারুনা ফিহা। আপনার সামনে দাঁড়িয়ে যখন উপরের দিকে তাকাচ্ছি না হুজুর, এই দেখুন আমি দেখতে পাচ্ছি আল্লাহর আরশে আজিম আমার চোখের সামনে। বলুন না সুবহানাল্লাহ। কথায় কানেক্ট করে দিলেই হবে, আমার নবীজির মতো আমরা করছি, আমরা তার গোলাম হয়েছে, অতটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা তাকে আখিরাতের জন্য পেয়েছি, অতটাই আমাদের জন্য যথেষ্ট। তার জীবন বিধান আমরা আমাদের জীবনে যদি সেই রঙে নিজেদের রঙাতে পারি, আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। বাকি রইল নামাজ রোজা, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, আমিও পড়ি, আপনিও পড়েন, আমাদেরকেই পড়তে হবে। ইসলামের স্তম্ভ পাঁচটা, পাঁচটা ছাড়া কোনো মুসলমান নয়। কিন্তু আমার রাসূল বলছে যে জবানটাকে না ঠিক করতে পেরেছে, ওর নামাজ রোজা ইবাদত সব বালির বাঁধ হয়ে যাবে। আগে ডাকতো ভাই শোনো, আর এখন ডাকছে এদিকে আয়, এদিকে আয়। আগে ডাকতো ভাই শোনো, এখন ডাকার স্টাইল কি, ভাব কি, বাপরে। ওখান থেকে বলছি কিরম করে ডাকছে দেখেছি, যাস কেন? বলে গেলে 100 টাকা দেয়, গরিবের বাচ্চা, আমার সংসারটা চলে যায়, যেতে হবে, কি করা যাবে। আগে ডাকতো ভাই শোনো, এখন ডাকছে এদিকে আয়। যখন ভাই শোনো বলতো তখন বিড়ির পেছন চুষত, আর এখন এদিকে আয় বলে ডাকছে মানে ও এখন গোল্ড প্লেট কবি কিং সাইজ, 3 টানের বেশি মারে না, টান মেরে ফেলে দেয়। ও সব গাবড়া ছাড়ে না। আমাদের মুড কি, আল্লাহ আদমের সন্তানদের মর্যাদা দিয়েছে, দেখাবে না? দেখাচ্ছে। সারা জীবন বিড়ি টেনে টেনে বিড়ির বাপের নাম ভুলিয়ে দিল, আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় সিগারেট কিনেছে। খাবে কম, হ্যাঁ, লোকজন এসছে, ভাই কটার দিকে এলে? বলে এই এলাম ওই 10:30টার দিকে আমি বার হয়েছিলাম। এতে ঠোঁকে ওই খাপটাতে, সিগারেটের খাপে ঠোঁকবে। তারপরে ওখান থেকে হাবড়া যাওয়ার কথা ছিল, আর যাওয়া হলো না। তারপরে হাবড়া আর হলো না, দিয়ে তারপরে ওখান থেকে বারাসাত চলে গেলাম, বারাসাত থেকে আসলাম। ঠিক আছে ভাই, আমি পরে আসবো। হ্যাঁ, ঠোঁটে লাগিয়ে এরকম ডিসলাইক দিয়ে এরকম ধরাতে যে রুকে গেছে, আবার সিগারেটের ভেতরে ঢুকি থেকে বিড়িটা বার করে বউ এসে বললে সিগারেট খেলে না? বলছে একটা কত দাম জানি, একটা 27 টাকা দাম। আমরা ওটা দেখাবার জন্য যে কি জাতে উঠে গেছি। এখন আমাদের ওই কি বলে কনস্টেবল চলে না, এখন আমাদের সব ক্যালকাটা পুলিশের যুগ এসেছে। কনস্টেবল বোঝেন না, ওই খাকি রঙের বিড়ি, কোমরে বেল বাঁধা, এখন ক্যালকাটা পুলিশ সাদা রঙের। এইসব মর্যাদা বেকার গো। ও তো মানে
তোমার পার্সোনালিটি, তোমার ওয়ারা, তুমি যেখানে যাবে তোমার একটা ভাইব্রেশন, তোমার ভাইব কাজ করবে সেখানে। ওখানে তোমায় বলতে হবে না আমি কে বা কেটা। তোমাকে ভাইজান কথা বোঝা যাচ্ছে তো নাকি? দুনিয়া তোমায় যাই বলো, থোড়ি কেয়ার করো তুমি। বলে হুজুর এইরম বলে ওইরম বলে, আমাদের কম বলে, আমাদের কম বলে। সিনা টেনে যেটা ইচ্ছা সেটা করব, যেখানে যাওয়া সেখানে যাব, যেটা খাওয়া সেটা খাবো, ঘুরবো বেড়াবো, নামাজ কালাম পড়বো, নিজেদের স্বতন্ত্রতা আছে, নিজেদের স্বাধীনতার সঙ্গে বক্তব্য দেবো। কে কোথায় যাবে, কি খাবে, কি রুচি, কি পড়বে, ও পাবলিক ঠিক করে দেবে। বুঝতে পারছেন? শরীয়তের আঙ্গনে থেকে যেটা করার আমরা নিজেরা ঠিক করব। মানুষ কি বলে ওসব করবার করে না। কি বলবো, আমি কি বলবো? বলেন না কি করতে হবে? আমি আপনারা আমি আগেই বলে দিয়েছি। বলি, সেদিনে একজন বলছে ভাইজান আমি ফুরফুরায় যাই, আর এই অন্ধগুলো দেখে আর বলে অত ফুরফুরায় দৌড়স। আর একজন পাশ থেকে বলছে সে অন্ধ তোকে দেখলে কি করে ফুরফুরায় যেত। এটা কোন একটা জলসায় জুজের ঘটনা ঘটেছে। বলছে সে যদি কানাই হয়, অন্ধই হয়, তো দেখলে কি করে তুই যাচ্ছিস, মহা মুশকিল। তো যাই হোক, বলতে বলতে অনেক দূর এগিয়ে গেলাম। সার কথা যেটা আমার সোনার ভাইরা, কলিজার ভাইরা, বারবার হয়তো আমি আসতে পারবো না, বারবার আসি না, আমি মাপ চাইছি। বারবার আপনাদেরকে আমার কাছে যে ফিরে আসতে হয়, কোন রকমে আপনাদের যখন জলসায় এসে পৌঁছেছি, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে কি শরীয়ত মোতাবেক আমরা নিজেদের জীবনটাকে চালাবো, নিজেদের মতো করে আমরা চলবো। কারো কিছু দেখার টাইম নেই, আমি আমার নিজের দিকে তাকিয়ে দেখবো। আর বাকি এই সর্বনাশের সময় আসছে, ইমান ইসলামকে ঠিক রেখে আল্লাহ রসুলের পথে চলবো। বাকি যেখানে যেটা ভালো লাগে, যার নিজের চয়েস অনুযায়ী কাজ করবেন। এখানে আপনাদের মাথায় রাখবেন, যাই হোক না কেন দুনিয়ার জন্য যেন ভাই ভাই শত্রু না হয়ে যায়। কারণ আমার নবীজি সেই কথাগুলোই আমাদেরকে বলে, দুনিয়া দুনিয়াই রয়ে যাবে, দুনিয়ার জন্য আমাদের কোন রকম শত্রুতা নেওয়া চলবে না। পৃথিবীতে আপনি বেশি দিনের জন্য নয়, আমাদের মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। আপনাকে তৈরি থাকতে হবে মরার জন্য। মরার জন্য যদি আপনি প্রস্তুতি না নেন, তাহলে কিন্তু আপনার দুনিয়ার যত ইবাদত সব বেকার। কারণ আমাদের আসছে মত, দেখছে আজল, আমাদেরকে যেতেই হবে, কোনো খবর নেই। কিন্তু যাওয়াটা যেন আমার সুন্দর হয়, যাওয়াটা যেন আমার ইজ্জতের হয়, যাওয়াটা যেন, যে আমার নিঃশ্বাসটা যেন মুস্তাফার কদমের উপরে পড়ে, দিলের মধ্যে নবী প্রেম ভরপুর থাকবে। আমরা যেন দুনিয়া করতে গিয়ে আমার নবীকে ভুলে না যাই। একটা কথা খালি একটুখানি বলে দিয়ে বিদায় নিই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, ইসলামের প্রথম শহীদের নাম কি বলুন? ইসলামের মহিলা শহীদ প্রথম কি নাম? হযরতে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সকলে বলুন মাশাআল্লাহ। ইসলামের প্রথম শহীদের নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওনার ছেলের নাম ছিল হযরতে আম্মার। ওনার স্বামী, উনি হযরতে আম্মার একসঙ্গে মুসলমান হয়েছিলেন। আর এদেরকে শাস্তি দিচ্ছিলেন কে? হিন্দা, আবু সুফিয়ানের বাড়িতে তুলে নিয়ে যে এদের উপর শাস্তি চলছিল। আর এই আবু সুফিয়ানের গোলাম যে ছিল, দাস যে ছিল, তার নাম হচ্ছে বেলাল, বেলাল হাবশি। আমাদের বেলাল হুজুর গো, কথা বলতে পারছেন?
জুনায়েদ একটা কথা বলে শোনেন না, দুনিয়ার কত বড় বড় রাজা বাদশাহ এসেছে, আপনারা নাম জানেন না, ভুলে গেছেন, কিন্তু একটা কালো মতো মানুষের মতো যদি কথা আমি বলি, সবাই এক বাক্যে চিৎকার করবেন তিনি আশিক ছিলেন। সবাই বলে ওঠেন তখন ওঠে হযরত বেলাল। তাই ও বলে, আমার ভালো লাগে শুনতে, যে কি, যে দুনিয়ার বাদশাহ হয়ে আমাদের লাভ নেই, দুদিন পরে ভুলে যাবে। রাসূলুল্লাহর গোলাম হয়ে থাকলে কিয়ামত পর্যন্ত মনে রেখে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন নবীর গোলাম হিসাবে আমাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। বড় সুন্দর দামি কথা, ছোট হলেও কথাটা খুব দামি, আমার মাথায় লেগেছে। আমার মুসলমান খেয়াল করে শুনুন, হযরতে বেলাল ওই আবু সুফিয়ানদের গোলাম ছিলেন। সে যখন শুনলো যে কিনা আল্লাহ রাসূলের আবির্ভাব হয়েছে, খবর এসেছে চতুর্দিকে, কানো কান খবর হলো আমার নবীজি দুনিয়ায় তাশরীফ এনেছে, হযরতে বেলাল চুপি চুপি আল্লাহ রাসূলের কাছে যায়। ভোরের দিকে আমার নবীর কাছে যাই, যে দেখে আমার রাসূল জেগে বসে আছেন, ঘুমান না, মাথা হেঁট করে আছে। বেলাল বলে, ফালাম্মা রাআইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উলকিয়া ফি কলবিল ইসলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আরজিউ ইলাইহিম আবাদা ফাকালা ইন্নী লা আকিসু বিল আহদি ওয়া লা আহবিসুল বুরদা ফালাকিন ইরজি ফাইন কানা ফি নাফসিকা সাফতু সুম্মা আতাইতুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত বেলাল বলছি, যখন আমি নবীকে দেখলাম, উলকিয়া ফি কলবিল ইসলাম, আমার কলবের মধ্যে ইসলামের মহব্বত এসে গেল, নবীর মহব্বত আমার অন্তরে, ইসলাম ঢুকে গেল, আমার মনে ইসলামের সূর্যোদয় হয়ে গেল। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার দিকে তাকিয়ে বলছে, কে বাবা? এত সুন্দর বললেন, মুখ দিয়ে যেন গোলাপ ঝরে পড়ল। বেলাল। কে বেলাল? গোলাম। কে গোলাম বাবা? আমিও তো আল্লাহর গোলাম, আমার আব্বা আল্লাহর গোলাম, আমার মা আল্লাহর গোলাম, আমরা সবাই গোলাম। কাদের গোলাম? তুই বলছে আবু সুফিয়ানদের গোলাম। আল্লাহ রাসূল বলছে, তুমি এক্ষুনি ফিরে যাও। বলছে, না আমি যাব না। আমার নবী বলছে, আমি কাউকে আটকাবো না বলে ওয়াদা করেছি, তুমি ফিরে যাও, চলে যাও, তো চলে যাও। হযরত বেলাল বলছে, হুজুর আমি চলে যাচ্ছি। হাতটা বাড়িয়ে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে আমি বায়াত হতে চাই, আমাকে কমসে কম কলমাটা তো পড়িয়ে দেন, তারপর আমি চলে যাচ্ছি। রাসূলের হাতে হাত দিয়ে কালমা শরীফ পড়ে নবীর হাত মোবারক প্রাণ থেকে একটা চুমু খেলেন। আমার নবীর প্রাণটা ভরে গেল। আমার রাসূল বলছে, যা বেটা, আমি দোয়া করছি। যেতে যে রুকে যে আমার রাসূলের দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ। কি হলো? আবার ফিরে আসলে, হুজুর আপনি আমার কপালে একটা চুমা দিন। সুবহানাল্লাহ। দয়ার নবী কপালে একটা চুমা দিলেন হযরতে বেলাল। আবার চলে যেতে গিয়ে রুকে গেছে। আবার কি হলো? হুজুর আমি আপনার জন্য যে হাদিয়াটা দেবো, পৃথিবীর যেন শ্রেষ্ঠ হাদিয়া দিতে পারি। জানা বাবা, মায়া লাগছে আমার, আমার দয়ার নবী, আমার ভেতরটা কষ্ট হচ্ছে। যা বাপ, তোর কি হাসর হবে আমি জানি না, ওরা কি তোর সঙ্গে ব্যবহার করবে। আবার রুকে যেয়ে বলছে, হুজুর বলে কি? হুজুর আমি আপনার কাছে ওয়াদা করে গেলাম, আমার দ্বারাই যেন এমন কোন কাজ না হয় যে কাজটার জন্য আপনি দুঃখ পাবেন। আল্লাহ রাসূল বললেন, যা, আমি দোয়া করছি, তুমি চলে যাও। হযরত বেলাল গেছে, দেখে ভোর হয়ে গেছে। ভোরবেলায় তখন মাছ চলছে কার উপরে? হযরতে সুমাইয়ার উপরে, হযরতে আম্মারের উপরে। আর আম্মারের আব্বা সুমাইয়ার স্বামীর উপরে অত্যাচার চলছে, অকথ্য অত্যাচার। সুমাইয়াকে চার হাত পায়ে বেঁধেছে, বাঁধার পরে মুখের কাছে মূর্তি নিয়ে যে লাতের মূর্তি, মানাতের মূর্তি, উজ্জাতের মূর্তি সুমাইয়ার মুখের কাছে নিয়ে যে বলছে, বল এটাকে খোদা। বলছে, আল্লাহু আহাদ। আমি মুহাম্মাদের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আমি পারবো না, বারবার বলছে বল। লাস্টে থুতু দিয়েছে। পিছিয়ে এসে চার হাত পায়ে বাঁধা খঞ্জরটা নিয়ে হযরতে সুমাইয়ার বুকেতে বল্লামটাকে নিয়ে জোর করে বেড়ে দেয়। বুক থেকে লাগে, পিঠ দিয়ে বেরিয়ে যায়। আল্লাহ! চিৎকার আওয়াজ দিয়ে উঠলেন আল্লাহ বলে। হযরতে আম্মারের আব্বা বাঁধন হাতের খুলে দেওয়া হয়, দৌড়ে এসে স্ত্রীর মাথাটাকে নিয়ে নিজের কোলের উপরে নিয়ে স্ত্রীর হাতের বাঁধনটা খুলছে, আর বুকে খাঞ্জার খাড়া হয়ে আছে, বললাম খাড়া হয়ে আছে।
হযরতে আম্মার দৌড়ে এসে মা গো বলে মায়ের পেটের উপরে ঝাঁপিয়ে পড়ে। বারবার দেখছে মায়ের বুকে। বললাম আপনি যদি হতেন, আমি যদি হতাম, আমার মাকে আমার চোখের সামনে করলে বরদাস্ত করতে পারতাম। কলিজাটা ফেটে যেত। বারবার মনে হতো আর কিছুক্ষণের মধ্যে মা চলে যাবে, আমি এতিম হয়ে যাব। আমার মা মরতে চলেছে, আমার মায়ের জান চলে যেতে চলেছে। মায়ের গায়ে হাত ধরেছে, মা গো কিচ্ছু করার নেই, কি করব, কিচ্ছু করার নেই। মা বলছে দুঃখ করিস না, দুঃখ করিস না, আমার আব্বার খেয়াল রাখবি। আমার দীর্ঘদিনের সাথী, আমার বড় মহাব্বতের ইচ্ছা ছিল স্বামী স্ত্রী দুজনে মিলে তোর আব্বার আমি তোর হাত ধরে রাসূলুল্লাহর দরবারেতে হাজিরা দেব। আমার নসিবে আর হলো না। এত ইচ্ছা আমার মনে ছিল তোর আব্বার খেদমত করব। রাসূলুল্লাহর জন্য আমরা অনেক দিল থেকে মহাব্বত করে সমস্ত কাজ কর্ম করব, সেটা হয়ে উঠলো না বেটা। বলে ছেলের দিকে তাকিয়ে বলছে, এই আম্মার, তোর মা শেষ বেলায় তোকে ওসি করে যাচ্ছে। তোর মার আর কটা নিঃশ্বাস বাকি আছে মাত্র। আমার শেষ ওসিয়তটা শোন, আব্বার খেদমত করবি, আব্বার খেদমত করবি, আমার জন্য দোয়া করবি, আর আমার রাসূলুল্লাহর জন্য মহাব্বত দিলে রেখে দিবি। হঠাৎ বেলাল হিন্দা বেলালের দিকে তাকিয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকার পরে বলছে, বেলাল, বেলাল, হ্যাঁ তোমার শরীর স্বাস্থ্য ভালো, তুমি মুসলমান শালীলা মানুষ, এত মার মারো, মারতে মারতে সুস্থ হবে। বিলালের হাতে চাবুকটা ধরিয়ে দেয়। হযরতে আম্মার বসে আছে। বিলালের হাতে যে যখন চাবুক যায়, হযরতে আম্মার বসে আছেন। ছেলেরা কোথায়?
হযরতে বেলাল চাবুকটা হযরতে বেলালের হাতে তুলে দেয়, তুলে দেওয়ার পরে হাতে বেলালের চাবুকটা যখন ধরিয়ে দেয়, হযরতে বেলাল চাবুক হাতে নেয়, নেওয়ার পরে বলছে বেলাল মার। বেলাল মানে না, চাবুক ধরে দাঁড়িয়ে আছে। বেলাল মার, মার বেলাল, বেলাল মার, মার। একবার বাদিকে নিজের দিকে দেখানো, সুবহানাল্লাহ। তাহলে তোরা খাইয়েছিস, তোরা পরিয়েছিস, তুই ওদের খেয়েছিস, ওদের বাড়ি থেকেছিস, তোকে এক্ষুনি জানে মেরে দেবে। আল্লাহর কাছে যে ওয়াদা করেছি, হে আমার রাসূল, আমি বেলালের দ্বারা এমন কোন কাজ যাতে না হয়ে যায় আপনার কানে খবর এলে আপনার কষ্ট হবে। ওরে পাগল, আমি যদি দুনিয়ার নেতা নেত্রীর জন্য আমি যদি তোকে মারি, মুসলমানের গায়ে যদি হাত তুলি, আমার রাসূল শুনলে কষ্ট পাবে। অতএব আমি বেলালের জান চলে গেলেও দুনিয়ার নেতা নেত্রীর জন্য আমার নবীর উম্মতকে আমি মারতে পারবো না।